ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের একদিনই ভাই জনাব মুনির বাহরাইন থেকে জানতে চেয়েছেন, একজন নামাজি ব্যক্তি বেনামাজির সাথে শরিকানায় কুরবানি করতে পারবে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। জি সম্মানিত ভাই, এই মাসালায় যদিও ওলামায়ে কেরামগণ দ্বিমত পোষণ করেছেন, মতানক্য করেছেন, কিন্তু ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী নামাজি ব্যক্তির কুরবানি হয়ে যাব। বাকি বেনামাজি যে উদ্দেশ্যে কুরবানি করেছে সে বুঝবে। কিন্তু একজন নামাজি ব্যক্তি যদি বেনামাজি কুরবানির সাথে শরিক হয়, নামাজি ব্যক্তির কুরবানি হবে না, এ ধরনের বলা ঠিক না। এ ধরনের বলা ঠিক না, যেহেতু প্রত্যেককেই নিজ নিজ নিয়ত করে কুরবানি করেছে এবং অন্তরের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এই ক্ষেত্রে একজন নামাজি ব্যক্তি যদি বেনামাজির সাথে শরিক হয়, হ্যাঁ, নামাজি ব্যক্তির কুরবানি হবে না, এ কথা ঠিক না। আর এটাই হচ্ছে আমাদের বিশুদ্ধ মত। তাহলে বোঝা গেল যে আমরা জানি একটা গরুতে 7 শরিকে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ এবং বৈধ। তাই 7 শ্রেণীর মানুষ 7 ভাগে যদি কুরবানি করে, কে কে কিভাবে পয়সা ইনকাম করেছে, কেউ চুরি করেছে, ডাকাতি করেছে, না সুদের টাকা দিয়ে শরিক হয়েছে, এটা তাদের প্রত্যেকেরই ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেকেরই ব্যক্তিগত ব্যাপার। তাই যে যে নিয়তে কুরবানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ত কবুল করবেন। তো যাই হোক, মোট কথা হলো এই যে একজন সুদখোর, বেনামাজি, নামাজি সবাই মিলে যদি একটা গরুতে শরিক হয়, হ্যাঁ, এই ক্ষেত্রে নামাজি ব্যক্তির কুরবানি হয়ে যাবে। কারণ 7টা ছাগল, একটা গরু, যেমন একটা ছাগল একটা গোটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট, হ্যাঁ, তেমনিও একজন ব্যক্তি যদি গরুতে শরিক হয়, তার পক্ষ থেকে তার কুরবানি আদায় হয়ে যাবে। বাকিগুলো, হ্যাঁ, যারা সুদখোর, যারা বেনামাজি, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির আহ কুরবানি কবুল করেন না। এবং সুদখোর যদি হারাম টাকায় যদি শরিক হয়ে থাকে, তাহলে তারও কুরবানি হবে না। কিন্তু নামাজি ব্যক্তি, যেহেতু সে আলাদা শরিক হয়েছে তাদের সাথে, তাই এই ক্ষেত্রে তার কুরবানি জায়েজ এবং বৈধ এবং রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। আর এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।